নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরা কিন্তু অনেকটাই ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। প্রত্যেক দিন তো কয়েকদিন থেকে বৃষ্টি হয়, তো আজকে বৃষ্টিটা রাত্রিবেলা হয়েছে, সকালবেলা উঠে দেখি নেই। কয়েকদিন থেকে সকালবেলা উঠেই দেখি বৃষ্টি, তাতে মনটা ভীষণ খারাপ হয়। আর কালকে একটু রোদ হয়েছিল, সেই জন্যই মনে হয় রাত্রিবেলা বৃষ্টিটা হয়েছে, এখন আর নেই। তাও ঠিক নেই দুপুরবেলা আসবে কি আসবে না। রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল বলে দেখো বারান্দার সাইডগুলো ভিজে গিয়েছে। আর বাড়িতে এখন কেউ নেই, আমার ছেলেরাও গেছে ঘুরতে। মানে একটা বোন, মানে ওরা তিন ভাই বোনই আর কি আসে, নিয়ে যায় ওদের কোলে, এখন মানে থাকেও, কান্নাকাটি করে না, চিনে একদম। তো ওরাই নিয়ে গেছে সময় মতো, এখন নিয়ে আসবে। ওদেরকে বলাই হয়েছে যে খিদে পাইলে কান্না করবে তখন নিয়ে আসবে। তাই ওইদিকে মানে নিয়ে গেছে বলে এদিকে একটু আমি ফাঁকা আছি। আর মানে বারান্দাটায় এত মাটি, এত ধুলো জমেছে, বারান্দাটা ঝাড় দিয়েছে। ওই যে বললাম রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, দেখো জল রয়েছে। আর একটু বেলাও হয়েছে উঠতে। ভিজে জামা কাপড়গুলো শুকোতে দিয়েছি, তার উপরে যে বোন ওইদিকে রান্না বসাইছে, মানে ও সবজি টবজি কাটতেছে। আর আমি হচ্ছে উঠোন বারান্দাটা ঝাড় দিয়ে এই যে উঠোনটাও ঝাড় দিচ্ছি। উঠোনে যে ঝাড় দেওয়ার ঝাড়ুটা, ওটাও না একদম বৃষ্টি প্রত্যেক দিনে কয়েকদিন থেকে প্রায় বাইরেই থাকে, তো একদম নরম হয়ে গেছে কাঠিগুলো, উঠোনটা ঝাড় দিতে দিতে ভেঙে যাচ্ছে। আর আর দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রুমে আসলাম। আসলে এখন হচ্ছে খাবার দাবার বানাইতে হবে, ছেলে জল টল গরম করতে হবে, এখনও ওগুলো কোনো কিছুই করি নাই। এই যে ছেলেকেও নিয়ে আসছে বোনটা, ওইদিকে মানে দোলনায় শুয়ে দিয়েছে, তো ভাবলাম এদিকে তাড়াতাড়ি করে এই জিনিসগুলো তো কালকে নিয়ে আসছি, এখনও কৌটাতে ঢুকানো হয় নাই, তো কৌটা তো ভরিয়ে রাখি, তারপর খাবারটাও বানাই। এই যে প্রথমে ওটসটা ঢুকিয়ে রাখলাম। আসলে আমার কি হয়েছে, মানে কয়েকটা কৌটা তো আগে থেকেই ছিল, তারপর দুধটা কেনা হয়েছে। অনেক রকমের জিনিস যেহেতু ছেলেদের জন্য রাখছি, এখন কৌটারও একটু অভাব পড়েছে, আরও মনে হয় নিতে হবে। তো এই যে এইখানে তো প্রথমে ম্যাগিটা ছিল, এখন দেখি জায়গা নেই, তাই এই জায়গাটাতে আর কি ম্যাগি প্লাস ওটস দুটোই রাখলাম। আর এই ঘিয়ের কৌটোটা অনেক দিন আগে আমি আচার রাখছিলাম, আমের আচার বানাইছিলাম, তো এখন তো আর লাগে না। এই ঘিয়ের কৌটোটা কালকে ধুয়ে দিয়েছি, শুকাইছে, পরিষ্কার করে মুছে এই যে এখানে ডালিয়াটা রাখছি। মানে ডালিয়া রান্না করার আজকে একটা প্ল্যান আছে, যে আজকে ডালিয়াটা রান্না করে খাওয়াবো, দেখি খায় কি খায় না। তো দেখা যাক, দুপুরবেলা হলে সবটাই বোঝা যাবে, আর রান্না করি কি করি না। তো ওই যে ওটস আর ডালিয়াটা ঢেলে নিলাম। ম্যাগিটা আজকে খাওয়াবো সকালবেলা। প্রথমে হচ্ছে জলটা গরম করে নিলাম। আসলে জলটা তো রাত্রিবেলায় গরম করেছিলাম, একটু এসে মানে গরম অল্প একটু গরম করার জন্য দিয়েছি, অমনি এত পরিমাণে হিট হয়ে গেছে, তো এর কি জগটাতে রাখলাম, আর এই জগটাতে রেখে ঠান্ডা হবে। মুড়ির গুঁড়ো শেষ হয়েছে, তাই ভাবছি একটু ম্যাগি বানিয়ে খাওয়াবো ছেলেদেরকে। এদিকে গ্যাসটাও শেষ হয়েছে, আর উনুনে ইচ্ছেই করছে না, তো ভাবছি ইলেকট্রিক কেটলিতে ম্যাগিটা করি। যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো তারা তো জানোই আমি সকালবেলাতে মুড়ির গুঁড়োটাই খাওয়াই, কিন্তু এই যে শেষ হয়েছে, আর নিজেদের মিক্সার না থাকলে যা হয়, মানে অন্যের বাড়িতে সাত সকালে উঠে আর যেতে ইচ্ছে করে না, তাই আর কি এই যে ম্যাগিটাই খাওয়াচ্ছি। নাহলে তো মানে ম্যাগিটা না খাইয়ে মুড়ির গুঁড়োটাই খাওয়াই, তাহলে অনেকটা কাজটা সহজ হয়। এই যে বসিয়ে দিলাম, আজকে প্রথমবার কেটলিতে করছি, তো কেমন হয় না হয় কোনো কিন্তু আইডিয়া নেই। তো দেখো ভালোই কিন্তু হচ্ছে মনে হয়, কিন্তু আমি বারবার একটু কেটলিটা মানে তুলে নাড়ানাড়ি করছি, না তো পুরান লাগে যায়। সত্যি কথা বলতে মানে ম্যাগিটাতে তো আমি কোনো রকম মশলা দিইনি, শুধুমাত্র ম্যাগি আর জল দিয়েছি, সুন্দর হয়েছিল সিদ্ধ। এই যে তোমাদেরকে বললাম আমাদের বাড়িতে মানে আসে এক বোন, মানে তিন ভাই বোন, তো এদিকে কিন্তু সবাই আসে, শেষে ওর ভাইটাও এসেছিল দেখার জন্য। আসো, একাই এসো, হ্যাঁ আসো, দেখি দেখি এদিকে তাতান, ইয়ে 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 পাইছে পাইছে পাইছে, তাতান পাইছে, ইয়ে এ তাতান পাই, তাতান সামনে আসো, সামনে। ভাই ট্যাপে তো জল আসছিল, তাই জল তোলার জন্য আসছি বাইরে। হঠাৎ করে দেখি যে পাট শাকগুলোতে ছাগল মানে খাচ্ছে পাট শাকগুলো। এখন তারা করতে এসে দেখি অনেকগুলো বরবটি হয়েছে, তোমাদের দেখ কি লম্বা লম্বা বরবটিগুলো হয়েছে, কি সুন্দর।
বরবটি গাছগুলো যখন নতুন ছিল তখন তো প্রচুর পরিমাণে বরবটি হয়েছে, তারপর যখন পুরনো হওয়া শুরু হয় আস্তে আস্তে একটু ফলনটাও কমে। আর এদিকে এত মানে গাছগুলো মরে যাওয়ার মতন অবস্থা হয়েছে, আমি তো ভাবতেই পারিনি যে এত বরবটি হবে। তো না দেখলে হয়তো এগুলো নষ্ট হয়ে যেত। হঠাৎ করেই এই যে ছাগল তাড়া করতে এসে দেখি এত সুন্দর সুন্দর বরবটি। আর বরবটিগুলো মানে যখন আমাদের গাছে খুব পরিমাণে হইতো তখন একটু খেতে কম মন চাইতো। আসলে বলে না, মানে থাকলে পরে অভাব বোঝা যায় না। তো এই দেখো কতগুলো বরবটি তুললাম, আর বরবটিগুলো একদম মানে তাজা ছিল, কচি কচি। বরবটি তুলে আস্তে আস্তে দেখে কি হয়েছে, ট্যাপে আবার জল শেষ হয়ে গেছে। তো সেই জন্য জামা কাপড়গুলো এই যে কলপাড়ে ধুতে চলে আসলাম, আর সোলারে নিয়ে গেলাম না। বেশি একটু জামা কাপড় নেই, মানে ওই কয়েকটা জামা, দু একটা টাওয়াল আছে, তো ভাবলাম না কলপাড়েই ধুই। আর প্রথমেই মোটরটা না চালিয়ে কল থেকে আর কি জল নিলাম। তোমরা তো জানোই যে আমাদের মানে কলপাড় একটুতেই ভর্তি হয়ে যায়, ছোট্ট একটা গর্ত, আর গর্তটাও খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যায় মাটিতে। কিছুদিন আগেই মাটিগুলো ফেলা হয়েছিল, তাই এখন ভাবছি যেহেতু মানে কলপাড়ের পরই রাস্তা, মানে মা ভাবতেছে যে একটা রাস্তায় পাইপ দিয়ে ওই পারে নিয়ে যাবে, তাহলে জলটা একটু ঠিকঠাক মানে কলপাড়টা ইউজ করা যাবে। এইদিকে কাপড়গুলো রোদে দিয়েছি, এদিকে আসলাম ছেলেদের স্নানের জল মানে রোদে দিতে। এখানে একটা তুলসী পাতাও দিলাম। সাথে জল রোদে দিলে নাকি তুলসী পাতা, হলুদ অনেক কিছু দিতে হয়। তো আগে আমি হলুদ, তুলসী পাতা, তারপর চাল ডাল, তেল অনেক কিছুই দিতাম, এখন আর সেসব দেই না, শুধুমাত্র একটা তুলসী পাতা দেই। আর এদিকে স্নান করব। আমার সব কয়েকটা নাইটিরই প্রায় একটার কোনোটার বোতাম খুলে গেছে, কোনোটা একটু ছিঁড়ে গেছে, নতুন নতুন নাইটিগুলো। আর মানে বাচ্চাদের নিয়ে বেশি একটা নাইটিও টিকে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যেহেতু মানে অনেকটাই দুষ্টু বাচ্চাগুলো। তো সেই জন্য নাইটিটা একটু সেলাই করতে বসেছি। আসলে নাইটিটা সেলাই করব, তারপরই স্নান করব। আর মানে যেহেতু বৃষ্টি হয়েছে, যে জামা কাপড়গুলো আছে ওগুলো না শুকায়নি, তাছাড়া কোনো উপায় নেই, তাই নাইটিটা সেলাই করতে বসেছি। মার কাজকর্ম করতে করতে এদিকে মায়ের ভাত হয়ে গেছে, তাই আর কি ভাত আগে খাবো, খিদে পেয়েছে। আসলে কি হয়, রাত্রিবেলা যেদিন একটু কম খাওয়া দাওয়া করি কিংবা খাই না, সকালবেলা উঠেই এতটা খিদে পায়, তখন মনে হয় পেট ভরে যদি আগে কিছু খাইতাম। কিন্তু গ্রামের মানুষরা মানে গ্রামের মানুষদের ভাত খাওয়ার অভ্যাসটাই সকালে, ওরা যেন সকালে এক থালা ভাত পেলেই বেশি খুশি হয়। মা রান্না করেছিল কচু শাক আর মুসুর ডাল, চাল কুমড়ো, পুর রান্না করেছে। পুরটা আমি বেশি একটা ভালোবাসি না, এমনিতে চাল কুমড়ো সবজিটাই ভালো লাগে, কারণ পুরটা কেমন একটা আমাকে লাগে, তো মায়ের নাকি খুবই ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ, কিন্তু আমার ছেলেদের পেটের ব্যবস্থা তো করতে হবে। তো তার জন্য এই যে আমি এখানে চাল ডাল, তারপরে হচ্ছে কি বলে আলু, সয়াবিন আর ডালিয়া এই সব নিয়েছি। আসলে মানে গ্যাস তো শেষ হয়েছে, তাই ভাবছি উনুনে তো অনেকটাই আগুন রয়েছে, ওই আগুনে যদি আর কি বসিয়ে দিই তাহলে হয়তো বা সেদ্ধ হয়ে যাবে। তাই এখানে আলু, তারপরে যে সমস্ত কিছু ভালো করে ছোট্ট একটা হাঁড়িতে জল সহ বসিয়ে দিলাম, দিয়ে আর কি স্নানটা করব। আমি 1 ঘন্টা আগে হাঁড়িতে খিচুড়ি বসিয়ে দিয়ে গিয়েছি, এখন দেখি কোনো কিছু হয় নাই, এখন আমাকে আবার কড়াইতে খিচুড়িতে একটা কারণবশত আর কি স্নান করতে পারিনি, সেটা কিন্তু এখন ভুলে গেছি, সেটা আর বলতে পারলাম না। তারপরে যে রান্নাঘরে এসে ভেবেছিলাম যে খিচুড়িটা হয়ে যাবে, তারপর দেখি খিচুড়িটা হয় নাই। উনুন জ্বালিয়ে আবার কিন্তু কড়াইতে খিচুড়িটা রান্না করে স্নান করে এসে এই যে খিচুড়িটা নামিয়ে নিচ্ছি ছেলেদেরকে খাওয়ানোর জন্য। একটু ঠান্ডাও হয়েছে, আর প্রথমবার ডালিয়ার খিচুড়ি দেখো একদম আঠালো আঠালো হয়েছে। এটা নামিয়ে তো নিয়েছি, তো ভাবলাম একবারে মেখে রাখি, তাহলে অনেকটাই সুবিধা হবে, মেখে রেখে মাথায় চিরুনি টিরুনি দিয়ে ওদেরকে খাওয়াতে পারবো। তো একদম তো ভালোভাবেই সেদ্ধ হয়েছে, আমি শুধু গ্লাস দিয়ে একটু চটকে নিয়েছি, তাতেই হয়েছে। অন্যদিন তো গায়ের জোর দিতে চটকাতে হয়। তো ডালিয়ার খিচুড়ি আমি কিন্তু খাইছি, তো আজকে প্রথমবার বানাইলাম। সারা দিনে এই বিছানাটাকে এতবার গোছাই, তবুও যেন সবসময় অগোছালো হয়ে থাকে। তো ছেলেদেরকে স্নান করানোর আগে বিছানাটা আমি পরিষ্কার করে নেই, কারণ ওদেরকে স্নান করানোর পরেই এখানে মানে শুয়েই মালিশ টালিশ করানো হয়, তেল মাখানো হয় ওদেরকে, মানে বিছানা টিছানা এসে করে এদেরকে স্নান টান করিয়ে মাখানো টাখানো সব কিছু শেষ, এখন হচ্ছে খাওয়াতে হবে। প্রত্যেক দিন আমি ওই 1টার দিকে খাওয়াই, আজকে আবার একটু দেরি হয়েছে, 2:30টার মতো বেজে গেছে। খিচুড়িটা তো তখন মেখে রেখেছিলাম, এদিকে মানে কোলে নেওয়ার মতন মানুষ অবধি নেই। প্রথমে বড় ছেলেকে মানে সাইকেলটাতে বসিয়ে দিয়েছিলাম, মাকে আর কি ছোটো ছেলেকে কোলে নিয়েছিল,
ওর বাবা হচ্ছে মাকে ডাকছিল, তাই সাইকেল মানে হাঁটা গাড়িটাতেও মা ছোটো ছেলেকে বসিয়ে দিল। আর দুজনকে খাওয়ানো সত্যি অসম্ভব ব্যাপার, এরা যা দুষ্টু। হয়তো ভদ্র ছেলে হইলে পারতাম, একাই তো এখন সামলাই যায় না, 2-3 জন। এদেরকে খাওয়ানো শেষ হয়েছে, এদিকে আকাশটা প্রচুর খারাপ করেছে। আমি দুজনকেই ছেড়ে দিয়ে গেছি, মানে খাওয়ানোর পর একজন সাইকেলে ছিল, একজন মায়ের কোলে। এবার বড় ছেলে কী করছে, সাইকেল থেকে নামতে চায়, তাই ওকে ভালো করে বসিয়ে দিলাম। মা ওইদিকে আর কি ঘুরতে নিয়ে যাবে। আর আকাশ মানে এতটাই খারাপ করছে, কখন বৃষ্টি আসবে তাই মানে তার ঠিক নেই, হাওয়া উঠছে। তাই ভাবলাম মা তো এইদিকে নিয়ে গেলো, এদিকে তাহলে আমি আমার মানে ছেলেদের জামা কাপড়গুলো ওগুলো নিয়ে যাই। এগুলো কিন্তু শুকাই নেই ঠিকঠাক। কথা বলতে, আমি যদি রান্না করি তাহলে রান্নাঘরে বাসনপত্র আমি খুবই কম ব্যবহার করি। আর আজকে তো উল্টোটা হয়ে গেছে, প্রথমে এই হাঁড়িটাতে দিয়েছি, হাঁড়িটাতে তো খিচুড়িটা হয় নাই, বাধ্য হয়ে কড়াইটাতে রান্না করলাম। ওইদিকে হাতা খুন্তি বেড়ে গেল, তারপর থাল বাটিগুলোতে তো খাওয়াইলাম, এগুলো সবগুলো তো ভাবলাম তাড়াতাড়ি করে মেজে রাখি। আর এই কাঁসার থালা বাটি যদি আমি আর কি পরিষ্কার করে না রাখি, তাহলে ধরো আমি ভাবলাম যে না একটু এখন রেস্ট করি, একটু বাদে আর কি এগুলো মাজবো, তাহলে এমন একটা করে দাগ হয়, কালো কালো ছোপ পড়ে, যেটা পরে মাজলেও আর উঠে না, আর উঠলেও অনেকটা কষ্ট করেই তুলতে হয়। তো তাই আর কি সবসময় আমি মানে যখন খাওয়াই তখনই মেজে রাখার চেষ্টা করি। আর রাত্রিবেলাটা ঠিক হয় না, কারণ ওই যে খাওয়াইতে খাওয়াইতে লেট হয়ে যায়, দাগ পড়ে যায়। তো ভাবি না আজকে যেহেতু হয়েই গেল সন্ধ্যের টাইমটা এরকম, কালকে সকালে উঠে মাজবো। আর সকালে উঠে যখন মাজি অনেকটাই কিন্তু কষ্ট হয়, আর অনেকটা টাইম নিয়েই বাটিগুলো মাজি। সব কাজকর্ম শেষ, এখন একটু যাবো হচ্ছে বাইরের দিকে। স্নান সব শেষ, খাওয়ানো দাওয়ানো, এখন শুধু একটু আড্ডা দিব। ভাই গাড়িতে উঠছ, তুমি গাড়িতে উঠছো ভাই, গাড়িতে উঠছো। একাও তুই একাও। বড় ভাল করি যাক কেন উমে গিয়ের বাড়া ক্ষমা করিন যে। তো এখন হচ্ছে আমাদের সমস্ত কাজকর্ম খাওয়া দাওয়া শেষ, তাই একটু বাইরে বেরিয়েছি। আর এরা একটু গাড়িতে ঘোরাঘুরি করে আসলো। ওইদিকে পুজোর বাজনাও বাজতেছে, কিসের বাস। তো চলো একটু হাঁটাহাঁটি করি আর একটু। আমার বিয়ে 1.5 বছর হয়ে গেল মোটামুটি, আজ পর্যন্ত আমার বর আমাকে একটা সুতো কিনে এনে দেয় নাই। এই প্রথমবার এই নাইটিটা ও আমাকে কিনে এনেছে, সঙ্গে একটা ছায়াও এনেছিল। তো এটা আমার ছেলেদের যখন অন্নপ্রাশন, ওকে বলেছিলাম যে একটা নাইটি আনার কথা, ও এই নাইটিটা এনেছে। আর এতটাই বড়, XL এনেছে, আমার তো M সাইজ লাগে, মানে এতটা বড় নাইটি এনেছে। কতটা কাটতে হবে সেটা, মানে পুরো নিচের ডিজাইনটাই কাটতে হবে, সেটা তোমাদেরকে কি বলি। আর আমার বিয়ের প্রথম দুর্গাপুজো কিন্তু আগের বার ছিল 2024, আর সেই পুজোটাও আমি কিন্তু করতে পারি না, তখন তো প্রেগনেন্ট ছিলাম। তো মা আমাকে একটা শাড়ি দিয়েছিল, সেই শাড়িটাই ছিল, আমি আর উল্টো করে শাড়িও কিনিনি, কোথাও ঘুরতেও যাইনি। তাই আমাকে আমার বর কোনো কিছু দেয়নি। আর বাদ বাকি নাইটি যা কিছুই লাগে আমি সবসময় নিজেই চেষ্টা করি নেওয়ার, আর সবসময় নিজেই নিতে বেশি ভালোবাসি, কারণ নিজের জিনিস নিজে নেওয়াই বেশি ভালো। তো প্রথমবার আমাকে আমার বর নাইটি এনে দিয়েছে, এর জন্য তো আমি অনেকটাই খুশি হয়েছি। কিন্তু এটাই ভেবে মানে দুঃখ লাগছে যে পুরো নিচের ডিজাইনটাই আমাকে কেটে ফেলে দিতে হবে। অনেকেও হয়তো এই কথাটা বিশ্বাস করবে না, কিন্তু আমার বিয়ে 1.5 বছরে যা যা লাগে আমি সবটাই নিজে কিনেছি, নিজের টাকায় কিনেছি। উল্টো করে যদি ওকে কোনো দিন টাকা লাগতো আমি সেটা দিয়েছি।